লম্বা রাজনৈতিক জার্নি আমাদেরকে গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেতে হচ্ছে। রাষ্ট্রে যে কাঙ্ক্ষিত মৌলিক সংস্কার এবং পরিবর্তন আমরা দেখতে চেয়েছি, সেজন্য আমরা একটা লম্বা ফাইট দিয়েছি, নানা জায়গা থেকে, নানা আঙ্গিকে, নানা ভাবে প্রত্যেকেই চেষ্টা করেছি যে রাষ্ট্রের যে পরিবর্তন আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আনতে চেয়েছি, গণ অভ্যুত্থানের রক্তের মধ্য দিয়ে আনতে চেয়েছি, এবং দীর্ঘ 16-17 বছরের ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে আমাদের যে পরিমাণ নির্যাতন, জুলুম, এগুলোর মধ্য দিয়ে যেতে হয়েছে, গুমের মধ্য দিয়ে যেতে হয়েছে, তারপরে আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারার পর আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশটাকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসবো, যেভাবে করে সাধারণ গণমানুষ চিন্তা করে। তো সেই জায়গাটায় কাজ করেছি আমরা, নানা আঙ্গিকে, নানা ভাবে চেষ্টা করেছি, এবং এই যে বর্তমান বাস্তবতায় এসে আমরা দেখতে পেয়েছি যে সংস্কারের প্রশ্নগুলোর ব্যাপারে রাষ্ট্রের যে অবস্থান, সরকারের যে অবস্থান, সেখানে জনগণের মধ্যে একটা গণহতাশা তৈরি হয়েছে। এবং এই রকম বাস্তবতায় সামগ্রিকভাবে, ঐক্যবদ্ধভাবে জাতিকে একসাথে নিয়ে যে সংস্কারের প্রত্যাশা এবং যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করাটা অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আজকে আমরা দীর্ঘদিন আলাপ আলোচনার ভিত্তিতে সামনে বাংলাদেশ গড়ার পথে সবাইকে একসাথে নিয়ে যেন আমরা মানুষের আকাঙ্ক্ষার আলোকে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে কাজ করতে পারি, সেই জন্য আজকের এই উদ্যোগ। আপনাদের সকলের দোয়া চাই, সমর্থন চাই। সামনের এই পথযাত্রা এনসিপি অনেক বেশি গ্রো করবে এবং আগামী দিনের জেনারেশনের যে স্বপ্ন, এই স্বপ্নকে ধারণ করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে অগ্রসর হবে। সেই জন্য আপনাদের সমর্থন এবং দোয়া আগে যেভাবে ছিল সেভাবে অব্যাহত থাকুক, সেই কামনা করি। আমরা যে জার্নিটা করেছি আপ বাংলাদেশের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং আমরা এই জার্নির যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে কন্টিনিউ করব, কারণ আমাদের স্বপ্ন, গোলটা একই। সেই গোলটাকে বাস্তবায়ন করার রাস্তাটা ঐক্যবদ্ধ হওয়ার ফলে আরো শক্তিশালী হবে। সেই জন্যই আজকের এই আমাদের প্রচেষ্টা। তো আপনাদের দোয়া চাই আবারও। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।